সে যখন বাড়িতে ঢুকলো তখন তার মা সফিকে দেখতে পেয়ে বলল, কোথায় গিয়েছিলি তুই? আমি আমি একটু হাঁটতে গিয়েছিলাম বনের মধ্যে। আমতা আমতা করে বলল সে। তা তো দেখতেই পাচ্ছি। চুপ করে দাঁড়িয়ে রইল সফি। তার মা কিছু কিছু শুকনো কাপড় এনে দিলেন তাকে। কোনো রকমের দার্শনিকের চিরকুটটা লুকোতে সক্ষম হলো সফি। এরপর তারা রান্নাঘরে গিয়ে বসলো। খানিক পরে তার মা জিজ্ঞাসা করলেন, তুই কি ওর সঙ্গেই ছিলি? ওর সঙ্গে? তার দর্শন শিক্ষক ছাড়া অন্য কারো কথা সফির মাথায় এলো না। হ্যাঁ, ওর সঙ্গে, তোর সেই খরগোশটা। সফি মাথা ঝাঁকালো, হ্যাঁ। এবার আমি সত্যিটা জানতে চাই সখী, তুই কি সারা রাতই বাইরে ছিলি? জামা কাপড় না বদলেই বিছানায় গিয়েছিলি তুই? তোর বয়স মাত্র 14 সখী। আমি জানতে চাই কার সঙ্গে দেখা করছিস তুই? কাঁদতে শুরু করলো সফি। সফি, 14 বছর বয়সী এই নরজয়ী কিশোরী একদিন বাসার ডাকবক্সে উঁকি মেরে দেখতে পায় সেখানে কে যেন দুটো অবাক করার চিঠি রেখে গেছে। চিঠি দুটোতে শুধু দুটো প্রশ্ন লেখা, তুমি কে আর পৃথিবীটা কোথা থেকে এলো। অ্যালবার্ট নক্স নামে একজন রহস্যময় দার্শনিকের লেখা এই আশ্চর্য চিরকুট দুটোর সেই কৌতূহলের সূত্রপাত। এরকমই দুর্দান্ত একটি পাশ্চাত্য দর্শনের ইতিহাস নির্ভর এক অনন্য প্রভাব সঞ্চারী উপন্যাস এই সফির জগৎ। এই উপন্যাসটির লেখক ইয়াস্তাইন গোডার এবং এটির বাংলায় অনুবাদ করেছেন GH হাবিব।